ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসা যায়, ঠিক ততটা। তাহলে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো রাখবে তো? বলো। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, হুম। ঠিকমতো খাওয়া দাওয়া ও ঠিকমতো নিজের খেয়াল রাখবে, হুম। নিয়মিত পড়াশোনা করবে, হুম। আর সারাক্ষণ আমার চলে যাওয়ার কথা ভাববে না। হুম। নিজের ক্ষতি হবে এরকম কোনো কাজ করবে না, যেমন বিড়ি সিগারেট এরকম খারাপ কোনো নেশা করবে না। আর সব সময় তোমার আব্বু আম্মুর কথাগুলো মেনে চলবে। হুম। আচ্ছা, আর একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে, বলবো? হুম। আচ্ছা, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার বিয়ের পর যদি কোনো খারাপ পরিস্থিতির কারণে কোনো যদি তোমার কাছে ফিরে আসি, তাহলে সেদিন কি তুমি আমাকে গ্রহণ করবে? তুমি যদি 10টা বাচ্চার মা হওয়ার পরেও আমার কাছে ফিরে আসো, তাহলে সেদিনও আমি তোমাকে মেনে নেব। আর একটা কথা মনে রেখো, বেঁচে থাকার আগ পর্যন্ত আমি প্রতিদিন বিকেলবেলা এই নদীর পাড়ে তোমার জন্য অপেক্ষা করব। তোমার জন্য আমার ভালোবাসা দুয়ার চিরটা কাল খোলাই থাকবে। এই কথা শুনে মেয়েটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল আর যাওয়ার আগে বলে গেল, ভালো থেকো। পারবো কি না জানি না, তবে চেষ্টা করব। অতঃপর 7 বছর পর ছেলেটি আজ বড় একজন ডাক্তার, কিন্তু আজও সে নদীর ধারে চিরচেনা সেই জায়গায় বসে মেয়েটির আসার অপেক্ষা করে। প্রতিদিনকার মতো আজও ছেলেটি মেয়েটির জন্য অপেক্ষা করেছিল। হঠাৎ সে দেখতে পেল 7 বছর আগে হারিয়ে যাওয়া সেই চিরচেনা মুখটি। হ্যাঁ, যা ভাবছেন তাই, এত বছর পর মেয়েটি ফিরে এসেছে ছেলেটির কাছে, তার সাথে 2টা বাচ্চা। কেমন আছো? যেমন রেখে গিয়েছিলে সেই রকমই আছি। আচ্ছা, তুমি তো একদিন বলেছিলে যে আমি যদি 10টা বাচ্চার মা হওয়ার পরেও তোমার কাছে ফিরে আসি, তারপরেও তুমি আমাকে গ্রহণ করে নিবে। কিন্তু এখন খুব বেশি নয়, বর্তমান 2টো বাচ্চার মা আমি। তাহলে এখন কি তুমি আমাকে গ্রহণ করতে পারবে, বলো? এই কথাটি বলার সাথে সাথে ছেলেটি দৌড়ে এসে মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, বলেছিলাম না যে তোমার জন্য আমার ভালোবাসার দরজাটা চিরকাল খোলা থাকবে? তাই তুমি বুড়ি হয়ে গেলেও তোমাকে গ্রহণ করতে আমার কোনো আপত্তি থাকতো না। এটা শুনে মেয়েটি খুব জোরে কেঁদে দিল আর বলল, এত বেশি ভালোবাসো আমায়? জান পাখি, এতটাই বেশি ভালোবাসি আমি তোমাকে। হঠাৎ বাচ্চা দুটোর মধ্যে থেকে একজন বলে উঠল, আন্টি আন্টি, এই আঙ্কেলটা কে? এই, চুপ চুপ, কি বললি এটা? এই এই, দাঁড়াও দাঁড়াও, তুমি না বললে এরা তোমার বাচ্চা? তাহলে এরা তোমাকে আম্মু না বলে আন্টি বলছে কেন? মানে, না মানে আমি এখনো বিয়ে করিনি, ওরা আমার ভাইয়ের বাচ্চা। কি? তাহলে এতদিন আমাকে এভাবে একা করে এতটা কষ্টে রেখেছিলে কেন? আরে গাধারাম, আমি যদি এতদিন তোমার থেকে এভাবে দূরে দূরে না থাকতাম, তাহলে কি তুমি আমার কারণে ভালোভাবে লেখাপড়া করতে পারতে, এত বড় একজন ডাক্তার হতে পারতে, বলো? তাছাড়াই এই 7 বছর তোমার সব খোঁজখবর আমি রাখতাম, তুমি কখন কি করছো না করছো এই সব কিছু শুধুমাত্র তুমি এই সবের কিছুই জানতে না। এই কথাগুলো শুনে ছেলেটির চোখে অশ্রুতে ভরে উঠল আর সে মেয়েটিকে জড়িয়ে ধরল, এমন শক্ত করে জড়িয়ে ধরল যেন এবার আর তাকে ছেড়ে কোথাও চলে যেতে না পারে। আর হ্যাঁ, আপনাকে বলছি, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।